ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আরেকটা হয়েছে এরকম, আপনারা দেখেন না, পেট দেখলেই তো বোঝা যায়। ওরে বাবা, ওটা মনে হয় একটা গুদাম ঘর নাহিদের। ওটা কি অবস্থা হয়ে গেছে, মানে পেটটা মনে হয় একটা গুদাম, টাকার গুদাম। কিভাবে ফুলে বলছে দেখেন না, ওই যে রাজহাঁসের মতো এরকম হেলে দুলে হাঁটে আর ওই যে চাপাইগিরি করে। টাকা পাইছে কই? কি ছিল এদের অস্তিত্ব? মেসে থাকতো, স্যান্ডেল মাথার তলে নিয়ে ঘুমাইতো। এরা নিজেরাই বলছে তাদের পকেটে 2000 টাকা চাইলে পাইতো না, তারা বহুত কষ্টে ছিল। আজকে তারা টাকার পাহাড়, আঙ্গুল ফুলে কলা গাছ। কেন? ওনারা নির্বাচন করছে, মানে ওদের বাপদাদার 14 গোষ্ঠী রাজা বাচ্চা ছিল, সে টাকা দিয়ে এখন নির্বাচন করছে। এগুলোর হিসাব দিবে করেই তো তাদের এই সমস্ত দুনপুন, ভণ্ডামি, প্রতারণা, এগুলো অবশ্যই দুর্নীতি করেছে। দুর্নীতি না করলে চাকচিকে চেহারা আসে কোথাও? আমার তো মনে হয় প্রতিদিন জেন্টস পার্লারে যায়, তারা জেন্টস পার্লারে যায়, চেহারা চকচক আসে কোথায়? আগে ছিল কেমন আর এখন কিরকম হয়েছে? তরতাজা, টকটকা। কেন? মানুষের টাকা তো। ওনারা মনে করে ওনারা একটা হুমকি দিলেই মানুষ চুপসে যাবে, সেই চুপসে যাওয়ার দিন শেষ। আপনারা শুনেছেন কিভাবে একটি সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উদ্যোগ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত দীপুকে হত্যা করা হয়েছে এবং তাকে মৃত্যুবরণ করা হয়েছে। বিশ্বের সভ্যতার কোনো ইতিহাস নেই, এর কোনো দৃষ্টান্ত নেই। বিরল এই ঘটনার সমস্ত সাক্ষী বাংলাদেশ, অদ্ভুত বাংলাদেশ, মৃত্যুর উপত্যকা। আজকে সঙ্গত কারণেই প্রশ্ন জাগে যে তাহলে জুলাইয়ের অভ্যুত্থান এটি এই সম্প্রদায়ের উপরে নৃশংস হত্যাকাণ্ড পরিচালিত করার জন্যই হয়েছিল, এদেশ থেকে হিন্দুদের নিশ্চিহ্ন করার জন্যই কি অভ্যুত্থান? আমরা তো আর কোনো বিকল্প কথা খুঁজে পাই না। আমরা চাই তাদের অন্যায় যারা করেছে তাদের বিচার হোক। তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে আপনাদেরও, যারা এখনো নির্যাতন চালিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, চোখ বন্ধ করে থাকলেও প্রলয় কিন্তু বন্ধ হবে না। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন, দেশকে বাঁচান, দেশকে বাঁচান। এইটাই হলো আসল কথা।